এরকম জ্যান্ত বাটা মাছে পাতলা ঝোল, ধনেপাতা দিয়ে, লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে, আর জিরে বাটা, ধনেপাতা দিয়ে, কী সুন্দর কচি কচি মাছ। কিন্তু এই মাছের স্বাদও ভালো হয় আর খাওয়াও খুব ভালো। ছোটো মাছ তো, জ্যান্ত মাছ। এতদিন বড় বড় মাছ আনি, ওগুলো মরাই হয়, ফ্রিজে হয় বা বরফের মধ্যে রাখা থাকে, কিন্তু এগুলো জলের মধ্যে রাখা থাকে, লাফালাফি করে। এই মাছ একটু কাটা হয় কিন্তু খেতে বেশ লাগে। জ্যান্ত বাটা দেখো কত সুন্দর, একবারে বেরিয়ে আসে মাংসটা। হেবি সুন্দর হয়েছে ঝোলটা, তেল নুন ঝাল সব ঠিকঠাক, আর মাছের ফ্লেভারটা দারুণ লাগছে। পুরো বাঙালির সাথে মাছের ঝোল যাকে বলে, এরকম বাটা মাছ। একদম সিম্পলভাবে বানিয়েছিলাম। তেলের মধ্যে একটু সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম, আর একটা বাটিতে জল দিয়ে একটু গুলে রেখেছিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে বাটা, ধনে বাটা আর নুন। একসাথে জল দিয়ে গুলে জিরা ফোড়ন দেওয়ার পরে ওই মশলাটা দিয়ে দিয়েছি, তারপরে একটু টমেটো দিয়ে দিয়েছি, ফুটিয়েছি কিছুক্ষণ, আর মাছ ছেড়ে বানিয়ে ফেলেছি। খুব সুস্বাদু হয়েছে। এই হলো কাতলা মাছের ঝোল, পাতলা করে, একদম সাদা জিরে আর ধনের গুঁড়ো দিয়ে এরকম সাইজের একটা কাতলা মাছের পেটি রয়েছে, আর একটা গাদার পিস রয়েছে। এই মোটা মোটা বড় আলু ছাড়া ধনে পাতা দিয়ে একদম দারুণভাবে। তো মাছ খেতে এখন ভালো লাগছে কারণ গরমকাল তো মাংস থেকে দূরে এরকম লাল লাল অংশ দেখো, খেয়ে দেখি। হেভি হয়েছে, কাতলা মাথার টেস্ট দারুণ লাগছে। আজ পেঁয়াজ রসুন ছাড়া, তা সত্ত্বেও কিন্তু হেভি টেস্ট হয়েছে। পেঁয়াজ রসুন লাগে না এসব মাছে, দারুণ কোয়ালিটি। দারুণ মাছ, খেয়ে বেশ মজা। আর ধনে পাতা ফ্লেভারের গন্ধটা আসছে তো আরও দারুণ লাগছে।